খোদা হিসেবে না মানতে পারো, দুনিয়ার মধ্যে কোন মানুষ আমাকে খোদা হিসেবে মানবে না। ও আমার স্ত্রী, বলো তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসবে নাকি তোমাকে মেরে ফেলবো? আসিয়া ডাকতে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, জীবন চলে যাবে, দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু তারপরে যে আল্লাহর প্রতি একবার আমি ঈমান নিয়ে আসলাম, আমার ঈমানটাকে আমি কখনো ছাড়বো না। ফিরআউন চলে যায় বন্ধু হামানের কাছে। হামানকে ডাকতে বলে, বন্ধু আমার স্ত্রী আমাকে রব হিসেবে মানে না, আমার স্ত্রী যদি আমাকে রব হিসেবে না মানে, দুনিয়ার মানুষ আমাকে কেন রব হিসেবে মানবে? দুনিয়ার মানুষ বলবে তার স্ত্রী তাকে নিজেই রব হিসেবে মানে না, আমরা তো তাকে রব হিসেবে মানতে পারবো না। ও মুসলমান, ফিরআউনকে এবার হামান ডাকতে বলতেছে, বন্ধু তোমাকে সর্বপ্রথম একটা পরামর্শ দেই, বলো। একটা পরামর্শ দিলাম, যাও তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে নিয়ে দাও, মরুভূমির মধ্যে নিয়ে দেওয়ার পরে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যাও, তাকে সর্বপ্রথম তার গায়ের মধ্যে আঘাত করো, আঘাত করার পরে দেখো তোমার প্রতি ঈমানটা নিয়ে আসে কিনা দেখো, তারপর যদি ঈমান নিয়ে না আসে, তারপরে আমি হামানের কাছে আবার বন্ধু তুমি চলে আসবা, তার পরবর্তীতে কি হবে আবার তোমাকে জানাই দেবো। এবার ফিরআউন বন্ধুর কথা শুনে আবার আসিয়াকে ধরল, হাত পা গুলো বাঁধার পর ওই মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যায়। মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে যাওয়ার পরে আসিয়াকে ডাকতে বলতেছে, ও আমার স্ত্রী, বলো আমার প্রতি তুমি ঈমান নিয়ে আসবে কিনা বলো, আমি ফিরআউনকে রব হিসেবে মানবে কিনা বলো, তুমি আল্লাহর প্রতি ঈমান ছাড়বে কিনা বলো। এবার আসিয়া ডাকতে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, তুমি শোনো, আমি যে আল্লাহর প্রতি একবার ঈমান নিয়ে আসলাম, জীবন চলে যাবে গো, তারপরেও আমার ঈমানটাকে নষ্ট করবো না। ফিরআউন রাগে করে তাকে মারধর করতেছে, কোনো কাজ হইতেছে না, কোনোতেই কোনো রকম কাজ হয় না। ফিরআউন আবার বন্ধু হামানের কাছে চলে যায়, হামানকে ডাকতে বলে, বন্ধু এই পরামর্শ তো কোনো কাজ হইতেছে না, আমি তার হাত পা গুলো বাঁধার পরে অনেক আঘাত করলাম, কোনো কাজ হইতেছে না, বন্ধু আবার কোন পরামর্শ দাও। এবার হামান ডাকতে বলতেছে, বন্ধু হাত পা গুলো বাঁধার পর দুই দিকে দুই হাত জমিনের মধ্যে প্যারাক লাগাই দেয়। এবার ফিরআউন বলতেছে, তারপরে কি করব? হামান ডাকতে বলতেছে, এই অবস্থা দেখো, তারপর যদি ঈমান না ছাড়ে, ঈমান যদি তোমাকে দুর্বল হিসেবে না বানতে পারে, তারপরে আবার পরামর্শ দেব। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসলেকে যখন দুই হাতের মধ্যে যখন প্যারাক লাগাই দেয়, প্যারাক লাগানোর উপরে আবার যখন ফিরআউন ডাকতে বলতেছে, ও স্ত্রী বলো ঈমান ছাড়বা নাকি আমি তোমাকে হত্যা করব? ডাকতে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, যে আল্লাহর প্রতি একবার ঈমান নিয়ে আসলাম, জীবন চলে যাবে রে, তারপরে আমার ঈমানটাকে আমি ছাড়বো না, জীবন চলে যাবে তারপর আমি আমার ঈমানটাকে ছাড়বো না। এবার ফিরআউন আবার চলে যায় হামানের কাছে। হামানকে ডাকতে বলে, বন্ধু এমন পরামর্শ দিলা কোনো কাজ হইতেছে না বন্ধু। হামান ডাকতে বলতেছে, দোস্ত যা, এবার একটা পরামর্শ, শেষ পরামর্শ দিলাম, শোনো। এবার তুমি যাও, তোমার স্ত্রীকে এমন ভাবে মারবা, একটা বেলেট তুমি হাতের মধ্যে নিবা, একটা বেলেট নেওয়ার পরে তোমার স্ত্রীর গা থেকে চামড়াগুলো বস্তু থেকে আলাদা করবা, চামড়াগুলো যখন আলাদা করবে তাকে বলবা ঈমান ছাড়বা কিনা বলো। এবার ফিরআউন যখন বুদ্ধি নিয়ে আবার স্ত্রীর কাছে মরুভূমির মধ্যে যখন চলে আসে, মরুভূমির মধ্যে আসার পর স্ত্রীকে ডাকতে বলতেছে, ও স্ত্রী আমার বলো ঈমান ছাড়বা কিনা বলো, ঈমান ছাড়বা কিনা বলো। ফিরআউনকে ডাকতে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, যে আল্লাহর প্রতি আমি একবার ঈমান নিয়ে আসলাম, আমার জীবন চলে যাবে তারপরে দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, তারপরে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, ঈমানটাকে আমি কখনো ছাড়বো না, ঈমানটাকে কখনো ছাড়বো না। ও মুসলমান, ফিরআউন যখন দেখতেছে কোনোতেই কোনো কাজ হইতেছে না, এবার ফিরআউন বেলেট দিয়ে আস্তে আস্তে করে গায়ের চামড়াগুলো যখন গা থেকে যখন উপড়াইতে উপড়াইতে এভাবে সমস্ত চামড়াগুলো যখন গা থেকে যখন তুলে ফেললো, ফিরআউন ডাকতে বলতেছে, আসিয়া শোনো, এখনো সময় আছে, বলো তুমি ঈমানটাকে ছাড়বা কিনা বলো। আসিয়া ডাকতে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমি ঈমানটাকে কখনো ছাড়তে পারবো না। আবার ফিরআউন হামানের কাছে চলে যায়, হামানকে ডাকতে বলে, দোস্ত হামান, আমার স্ত্রী কোনোতেই কোনো কাজ হইতেছে না, আবার পরামর্শ দাও। এবার ফিরআউন ডাকতে বলতেছে, ও দোস্ত এবার পরামর্শ দাও। এবার হামান ডাকতে বলতেছে, বন্ধু যাও, একটা পাথর, বড় একটা পাথর নিয়ে তোমার স্ত্রীর মাথার মধ্যে দিয়ে তাকে তুমি হত্যা করে ফেলো। ফিরআউনকে যখন এই পরামর্শ দেয়, ফিরআউন চলে আসে, আবার আসার পরে একটা পাথর নিয়ে তার স্ত্রীকে যখন মারবে, এবার মাথার মধ্যে যখন দেবে, মাথার মধ্যে আঘাত করার যখন আগে ফিরআউন ডাকতে বলতেছে, ও স্ত্রী আমার বলো ঈমানটাকে
ছাড়বা নাকি তোমাকে হত্যা করব? এবার ফিরাউনের স্ত্রী আসিয়া ডাকতে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আল্লাহর কাছে আমি দোয়া করলাম, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই দোয়া করে এবার ফিরআউন যখন পাথরটা যখন আসিয়ার মাথার মধ্যে যখন দিবে, যখন ওইভাবে প্রস্তুতি যখন নিয়ে নেয়, এতক্ষণ আসিয়া হাসতেছিল না, এতক্ষণ কাঁদতেছিল। এবার যখন পাথরটা মাথার মধ্যে দিবে, এবার আসিয়া হাসতেছে। ফিরআউন যখন জিজ্ঞেস করলো কারণটা কি, এতক্ষণ কান্না করলে এখন কেন হাসতেছো? ফিরআউনকে ডাকতে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, তুমি যখন আমাকে এত আঘাত করলা, আমার ঈমানটাকে আমি এইভাবে হেফাজত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছি, ও আল্লাহ, জীবন চলে গেলেও কোনো আফসোস নাই গো আল্লাহ, আমার ঈমানটাকে তুমি ঠিকায় রাখো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার জন্য একটা তুমি জান্নাতের ঘর, জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর আমাকে নির্মাণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করেছেন। আমার দোয়াটা কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার সামনে জান্নাতটাকে তুলে ধরছে। মুসলমান বন্ধুরা আমার, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হবে একটা, তোমরা ঈমান নিয়ে আসবে সমস্ত মানুষদের মতো। ওই সমস্ত মানুষদের একটা উদ্দেশ্য হলো ফিরআউনের স্ত্রী আসিয়া যেভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ওইভাবে তোমরা ঈমান নিয়ে আসো। ও মুসলমান, কথা বেশি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত যেতে হলে বান্দা ঈমান নিয়ে আসতে হবে, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমান নিয়ে এসে যদি তুমি ঈমান নিয়ে এসে যদি কবরের মধ্যে আসতে পারো, ঈমান সহ যদি কবরের মধ্যে আসতে পারো, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন ফেরেশতার মাধ্যমে, মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিনকে যখন তিনটা প্রশ্ন করবে, যখন বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাদাকা ইয়া আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা খুলে দাও। আমার বান্দার জান্নাত পর্যন্ত একটা রাস্তাকে খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি জান্নাতে যাইতে পারো, যদি জান্নাতে তুমি যাইতে চাও, তাহলে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে তুমি কবরের মধ্যে আসতে পারলে জান্নাত যাইতে পারবা। কিন্তু বেঈমান অবস্থায় যদি ঈমান হারা হয়ে তুমি যদি মৃত্যুবরণ করে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কবরের মধ্যে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলবিসুহু মিনান নার, আফরিশুহু মিনান নার, ওই বান্দা নাফরমান, এই নাফরমান বেঈমান বান্দার কবরের মধ্যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাকটাকে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে দাও। ও মুসলমান, জান্নাত যাওয়ার জন্য আপনিও চান, আমিও চাই, কিন্তু মুসলমান ঈমান ছাড়া যদি কবরের মধ্যে যায়, জাহান্নাম ছাড়া আপনার এমন কোনো অন্য কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এজন্য মুসলমান, ঈমান নিয়ে যদি আপনি আমি কবরের মধ্যে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে নহর বিশিষ্ট জান্নাত। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, ওদের মেহমান চলে আসছে, এই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি এই বড়াইবাড়ি মাদ্রাসার সর্বপ্রথম আমি হাফেজ হয়েছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই পথে যেন কবুল করে, তাকওয়া নিয়ে যেন এই পথে আল্লাহ রাব্বুল আলামিন খেদমত করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরার সামনে তোমার ক্যামেরা